হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। ওকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আজকের এই ফ্রি মাস্টার ক্লাসে সবাই জয়েন করছেন। এর আগে যদি আমি আমার ছোট্ট একটা পরিচয় দিই, আমি রক্তিম বিশ্বাস, ইন্টার্ন ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করতেছি ডেটা সলিউশন 360-তে। আজকের আপনাদের এই মাস্টার ক্লাসে সবাইকে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের মাস্টার ক্লাসের যে ক্লাস নিবে অম্লান ভাই, অম্লান ভাইয়ের ব্যাপারে যদি আমি ছোট্ট করে কিছু বলি, তাহলে অম্লান ভাই কাজ করতেছে বর্তমানে ডেটা সলিউশন 360-তে, এবং উনি এসকিউএল এর একজন মেন্টর হিসেবে কাজ করতেছেন, এবং এসকিউএল এর ডেটা অ্যানালিস্ট জব রেডি বুট ক্যাম্পে উনি আছেন, এবং ক্লাউড বেজ অ্যানালাইসিস যেটাকে বলে উনি এটাই এক্সপার্ট একজন। এবং আজকে যেহেতু আপনাদের স্নোফ্লেক্স সম্পর্কে উনি দেখাবে, বাদ বাকিটা ওনার থেকেই জেনে নেওয়া আমার জন্য, মানে ওনার জন্য বেটার হবে, আপনাদের সবার জন্য বেটার হবে যে উনি আপনাদের সম্পর্কে, ওনার সম্পর্কে বলুক আপনাদের, এবং আপনাদের ক্লাসটা উনি কন্টিনিউ করুক। অমলান ভাই, আপনি আছেন? জি রকিম ভাই, আমি আছি। আমি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন তাহলে ভাই আমাকে? আপনি স্টার্ট করে দেন ক্লাসটা। জি, আমি স্টার্ট করছি। আমাকে একটা মিনিট টাইম দিবেন, দেন আমি স্ক্রিন শেয়ার অন করে আমি শুরু করে দিচ্ছি। ওকে ভাই। জি জি জি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আহ, আমি দেখতে পাচ্ছি এখানে আমারও কিছু প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছেন। দেখে ভালো লাগছে যে আপনাদেরও আসলে ক্লাউড বেস ডেটা অ্যানালিটিক্স এর উপরে অনেক ইন্টারেস্ট। সো আমাদের ডেটা সলিউশন 360-তে হয়তো বা অনেকেই আছেন এখানে যে প্রিভিয়াস ব্যাচে ছিলেন বা ক্লাস করছেন বা এখনো কোর্স রানিং অথবা কোর্স শেষ করেছেন। সো এটা আমাদের জন্য আসলে একটা বড় অ্যাচিভমেন্ট যে আপনারা আসলে ডেটার প্রতি আপনাদের ইন্টারেস্ট আসলে অনেক বেশি। সো এই স্পিরিটটা ধরে রাখতে পারলে আসলে আপনাদের পরবর্তী ফিউচারের জন্য অনেক ভালো। এনিওয়েজ, সো আজকে আমাদের সেশনটা শুরু করছি। আশা করি আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমাকে যদি ক্লিয়ারলি শুনতে না পান কোনো কারণে কাইন্ডলি একটু আমাকে জানাবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো আমি আমার পরিচয়টা একটু দিই। আমি অরুণিম অম্লান কর্মকার। আমি বর্তমানে কাজ করছি ডেটা সলিউশন 360-তে অ্যাজ এ ট্রেনার হিসেবে। আমি ডেটা সলিউশন 360-তে এসকিউএল এর উপরে যে মডিউলটা আছে সেটাতে ক্লাস নিয়ে থাকি, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আরেকটা ফার্মাসিউটিক্যালস কনসালটেন্ট কোম্পানি ডেটা ক্রাফট, এখানে আমি ডেটা কনসালটেন্ট হিসেবে কাজ করছি। এর আগে আমি ডেটা নিয়ে কাজ করেছি প্রায় 2.5 বছর বাংলাদেশের নাম্বার ওয়ান এডটেক ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটে। ওখানে আমি অ্যাজ এ ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড বিএ অ্যানালিস্ট। আমি ডেটা সলিউশন 360-র আন্ডারে একটা গভর্নমেন্ট প্রজেক্ট আছে সার্টিফাইড অ্যানালিটিক্স প্রফেশনাল, সেটার অফলাইন ক্লাস সেটা আমি নিয়ে থাকি। এনিওয়েজ, সো আমার সম্পর্কে আসলে বলতে গেলে আমাদের আসলে আজকের ক্লাসের অনেকটা সময় চলে যাবে। সো আমি আসলে নিজেকে আর খুব একটা বর্ণনা করছি না, যেহেতু আজকে আমাদের টপিক স্নোফ্লেক নিয়ে, মানে ক্লাউড বেস ওয়্যার হাউসিং বা ডেটা নিয়ে, সেটা নিয়ে আমরা আসলে একটু পড়াশোনা করবো, এবং এটার ইউআই ইন্টারফেসটা সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো যে ট্রেডিশনাল
এসকিউএল থেকে এটা কেন আলাদা এবং আসলে কেন আমাদের এইটা ফোকাস করা উচিত ইন ফিউচারে। সো আমি আমার প্রেজেন্টেশন স্টার্ট করছি আর কি। ওকে, সো আই গেস আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রপারলি। আমাদের যে স্নোফ্লেকটা, এই স্নোফ্লেকে আসলে আমরা আজকে কি জানবো মেইন সেশন করতে? আমরা আসলে স্নোফ্লেক সম্পর্কে ওভারভিউ দেখবো। আমরা ট্রেডিশনাল সিকুয়েল এবং আমাদের স্নোফ্লেক সিকুয়েল যেটা, সেটার সাথে এটা ডিফারেন্সটা কি এবং ফিউচারটা কি স্নোফ্লেকের, এবং এটার সাথে আসলে এআই কতটুকু ইন্টিগ্রেটেড, বা এইটার সাথে আসলে অন্যান্য টুলস গুলো আমরা কিভাবে ইন্টিগ্রেট করে কাজ করতে পারি সেগুলো আমরা একটা ধারণা নিব। এবং ইন ফিউচারে আমাদের এই যে ক্লাউড ওয়্যার হাউসিং নিয়ে আমাদের যে কোর্সটা, সেটারই আসলে একটা প্রোমো হিসেবে আছে। সো আমাদের সামনে যে কোর্সটা আসছে সেটা আপনারা যখন জয়েন করবেন আরো ইনডেপথ জানতে পারবেন। এনিওয়েজ, সো স্নোফ্লেক বিষয়টা আসলে কি যদি আমি এক কথায় বলি, যে একটা ক্লাউড বেসড ডেটা ওয়্যার হাউসিং প্ল্যাটফর্ম, যেটা মডার্ন ডেটা অ্যানালিটিক্সে আসলে একটা, মানে এটাকে কি বলবো, মানে আমরা ট্রেডিশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট যেটা আমরা ইউজ করে থাকি, অনেকে মাইসিকিউএল অথবা ওরাকল, প্রোসকেস, টি-সিকিউএল, মারিয়াডিবি অথবা যে কোনো রিলেশনাল ডেটাবেস আমরা ব্যবহার করে থাকি। বাট সেই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলোতে আমরা যে ওয়্যার হাউসিং করে থাকি অন্যান্য টুলগুলো ইউজ করে, সেখানে আসলে আমাদের অনেক সময় যায়, অনেক লোড হয়। একটা টাইম পরে হচ্ছে যে আপনার লোকাল সার্ভার খুব একটা ভালো পারফরমেন্স দেয় না, তখন আসলে লোকাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে সরে এসে আমাদের পারচেস করতে হয়। সো পারচেস করার পরও দেখা যায় যে আসলে এখানে কুইরি অপটিমাইজেশন, রিফ্রেশ টাইম, অনেক কারণে আমাদের ডেটা ওয়্যার হাউস থেকে ডেটা পুল করতে গেলে আমাদের সময় চলে যায়। সো সেই জায়গাটা আসলে মিনিমাইজ করছে স্নোফ্লেক, যেখানে লার্জ ভলিউম ডেটা সেট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই টোটাল ওয়্যার হাউসিং বা এই টোটাল যে স্টোরটা, এটা থাকছে ক্লাউডে। অবশ্যই আপনারা যদি প্রতিষ্ঠানের মানে স্বার্থে যদি এটাকে ইউজ করতে চান, পেমেন্ট করতে হবে, বাট সিকিউরিটি এটার হাই, বিকজ এটা ক্লাউড বেসড একটা ওয়্যার হাউসিং প্ল্যাটফর্ম, যেখানে আপনারা ডেটা ওয়্যার হাউসিং করে আপনারা স্নোফ্লেক থেকে, পাইথন, স্নোফ্লেক থেকে বিআই টুল, নিজস্ব এসকিউএল সার্ভারও কানেক্ট করে কাজ করতে পারেন। এটার একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যে এইটা এডাব্লিউএস, অ্যামাজন ওয়েব সার্ভিস বা অ্যাজিওর অথবা গুগল ক্লাউড যেটা, সেটার সাথে ইন্টিগ্রেটেড হয়ে কিন্তু এটা কাজ করে। সো এইটা হচ্ছে সবচেয়ে পজিটিভ সাইড স্নোফ্লেকের, যে এটা অন্যান্য ক্লাউড বেস যে ডেটা ওয়্যার হাউসিং প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর সাথে কিন্তু এটা কানেক্টেড। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি শুরুতে বলেছি যে আমরা যে বিআই টুল ইন্টিগ্রেটেড করে কাজ করি, অথবা পাইথন, অথবা আমরা অন্য কোনো এপিআই সেট করেও যদি কাজ করি, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু স্নোফ্লেকের সাথে এটা ইন্টিগ্রেট করতে পারবো। সো আমরা স্নোফ্লেক আসলে কেন ইউজ করবো? সো বেনিফিটের কথা যদি আমি বলি, শুরু থেকে একটু বলেছি যে এইটার যে স্কেলেবিলিটি, এটা অনেক ডাউন টাইম কম, এটা আই মিন রিফ্রেশ টাইম খুবই ভালো, এবং হচ্ছে যে এটা খুব দ্রুত আউটপুট দিচ্ছে। বড় বড় ডাটা সেটের ক্ষেত্রে লোডিং টাইমটা এটা অনেক কমিয়ে আনে। পারফরমেন্সের কথা তো নাই বললাম, যেহেতু লোড টাইম কমে আসছে, সো পারফরমেন্স অনেক হাই। এইটার এটা মাল্টি ক্লাস্টারিং করে, মানে ওয়্যার হাউসিং যখন আমরা করি, মাল্টি ক্লাস্টারিং করে আমরা কিন্তু এই আর্কিটেকচার ডিজাইন করে কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কুইরি রান করতে অনেক ইজি হয়। এটা আসলে আমরা কোনো ধরনের ম্যানেজমেন্টের হেল্প লাগে না। ম্যানেজমেন্ট মিনস লেটসে আইটি বা অন্য কোনো, আমরা যখন সাপোর্ট হ্যান্ড নিয়ে কাজ করি প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আইটির উপর ভরসা করতে হয়। ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডেটা ইঞ্জিনিয়ারের উপর ভরসা করতে হয়, অথবা অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ারের উপর ভরসা করতে হয়। স্নোফ্লেক ইউজ করলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু সেটা ম্যানেজ করতে পারছি, যেহেতু এটা ইন্টিগ্রেশনটা অনেক ভালো। ডেটা শেয়ারিং, আমি তো শুরুতেই বললাম যে আমরা আসলে এখান থেকে ডেটা ইম্পোর্ট করে অন্য জায়গায় নিতে পারছি, এক্সপোর্ট করে নিয়ে আসতে পারছি। এইটা সবচেয়ে বেনিফিটের জায়গা। আর সবচেয়ে বেশি যে সুবিধাটা, সেটা হচ্ছে যে জেসন ফাইল, অনেক ক্ষেত্রে নো সিকিউএল ফাইল কিন্তু আমরা সেমি স্ট্রাকচার যেগুলো, সেগুলো হচ্ছে আমরা এখানে সাপোর্ট করতে পারি। এইটা হচ্ছে যে রিকভারি সিস্টেম খুবই ভালো, 90 ডেজের মধ্যে আপনারা হিস্ট্রিক্যাল ডাটাগুলো আবার রিস্টোর করতে পারবেন। আর হচ্ছে যে এটার সিকিউরিটি নিয়ে তো নাই বললাম, যেহেতু বিল্ট ইন সিকিউরিটি, ক্লাউড বেসড একটা সলিউশন। সো এটার নিজস্ব সিকিউরিটি অনেক হাই, যেটার জন্য আসলে আলাদা টেনশন করা লাগে না যখন প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন ইউজ করে থাকে। এনিওয়ে, সো স্নোফ্লেকের সাথে ট্রেডিশনাল সিকিউএল এর পার্থক্যটা আই গেস বাই দিস টাইম আপনারা ধরে ফেলছেন। তারপরও আমি যদি একটু ছোট করে বলি,
সেটা হচ্ছে যে স্নোফ্লেক টোটালি ক্লাউড বেসড। এইটা আসলে কোনো ফিজিক্যাল সার্ভার প্রয়োজন হয় না প্রতিষ্ঠানের ট্রেডিশনাল যেটা আসলে প্রয়োজন হয় হাইব্রিড ক্ষেত্রে। এইটার আসলে স্টোরেজ অনেক, যেহেতু ক্লাউড বেস সিস্টেম, সো আপনি হিউজ স্টোরেজ নিয়ে কাজ করতে পারবেন, বাট ট্রেডিশনাল সিকুয়েলে হচ্ছে যে একটা স্টোরেজ একটা জায়গা লিমিটেড থাকে। এরপরে হয়তো আপনাকে নতুন স্টোরেজ কিনে কাজ করতে হবে, আর এখানে আপনি স্টোরেজটা বাড়াতে পারবেন। এইখানে আসলে যেটা বললাম যে সেমি স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করতে পারবেন, আপনার কুইরি টাইম, ডেটা শেয়ারিং, বা হচ্ছে যে আপনার অন্যান্য জায়গার সাথে যে এটা ইন্টিগ্রেশন যে প্রসেসটা, সেটা অনেক ভালো। যেটা ট্রেডিশনাল সিকুয়েলে হচ্ছে যে শুধু আপনি বিআই টুল অথবা পাইথন বা আপনি সরাসরি দুইটা তিনটা জায়গাতে কাজ করতে পারবেন। এআই এপিআই ইন্টিগ্রেশন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ইটিএল প্রসেস ডেভেলপ করতে হয় পাইথনের সাহায্য নিয়ে, বাট আপনি স্নোফ্লেকে সেগুলা ইজিলি করতে পারবেন। আর যেহেতু এটাও ইন্টিগ্রেটেড অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে, স্পেশালি এডাব্লিউএস ক্লাউড বেস, তারপর হচ্ছে আপনাদের এটা কি বলে গুগল গুগল ক্লাউড প্ল্যাটফর্মের সাথে এটা ইন্টিগ্রেটেড করা যায়। সো স্নোফ্লেকের আসলে মানে কম্পেয়ারিং করলে এটাই হচ্ছে ফিউচার, যদি আমি এক কথায় বলি। ক্লাউড বেস যদি সিকুয়েল আপনারা আসতে চান, এবং ইন্টারন্যাশনালি কিন্তু অনেক জায়গায় ক্লাউড বেস কাজ হয়, স্পেশালি রিমোট জব করার জন্য যারা ইন্টারেস্ট স্পেশালি, তারা কিন্তু ক্লাউড বেস সিকুয়েল যেটা স্নোফ্লেক, সেখানে আপনারা পারদর্শিতা অর্জন করতে পারেন। যদি চান তাহলে আমাদের আহ, এই আজকের সেশনটা আপনার জন্য আসলে ফ্রুটফুল। সো এটা আসলে বলে শেষ করা যাবে না। এনিওয়েজ, সো আমরা যদি এটার ফিউচারটা একটু জানতে চাই, তারপর আমরা দেখি যে এটার সাথে এআই এমএল কিন্তু ইন্টিগ্রেটেড। ইনবিল্ট কিছু এআই আছে, পাইথন থেকে আমরা যেভাবে সাইকেট লার্ন ইউজ করে থাকি, এখানেও সেই এআই ইন্টিগ্রেশনের ক্যাপাবিলিটি এটা তো আছে। যদিও আজকে আমরা এমএল এর কোনো পার্ট দেখবো না, তারপরেও জাস্ট বেনিফিট গুলো বলে রাখা আর কি। এইখানে আসলে ইনবিল্ট চ্যাটবট যেটা, যেটা থ্রুতে আসলে আপনি অনেক ক্ষেত্রে ধরেন কুইরি রান করাও প্রয়োজন হচ্ছে না, ইন্টিগ্রেটেড সাপোর্ট করছে। আপনি এখান থেকে ডিরেক্ট কুইরি জাস্ট এআই কে বললে সে আপনাকে একটা বড় বড় কুইরি করে দিচ্ছে, কমপ্লেক্স অ্যানালাইসিস করে দিচ্ছে। সো এখন এআই যুগ, এগুলো আসলে মানে যারা জানবেন বা ইউজ করতে পারবেন তারা এগিয়ে থাকবেন। রিয়েল টাইম ডেটা সাপোর্ট, আসলে যেহেতু ক্লাউড বেস সফটওয়্যার অলওয়েজ ডেটাকে খুব দ্রুত রিড করতে পারে এবং ইম্পোর্ট করতে পারে, সো রিয়েল টাইম ডেটা সাপোর্টটা আসলে পাওয়া যাচ্ছে এখান থেকে। ডেটা কোলাবোরেশন, যেটা বললাম যে হচ্ছে যে থার্ড পার্টি থেকে আপনি ডেটা নিয়ে কাজ করতে পারবেন। আপনি অ্যাডভান্স শেয়ারিং অপশন, শুধুমাত্র আপনি একাই যে সিকুয়েল কোয়েরি লিখতে পারবেন বিষয়টা এরকম না, আপনি শেয়ারিং করেও কাজ করতে পারবেন। টিম ওয়াইজ যখন কোনো বড় বড় কাজ হয় সেগুলোও এটাতে করা যায়। এইটার একটা অ্যাপ ফ্রেমওয়ার্ক আছে স্ট্রিমলিটের মতো আর কি, যেটা ইউজ করে আসলে অ্যাপের থ্রুতেও অনেক ক্ষেত্রে কাজ করা যায়। আনস্ট্রাকচার্ড ডেটা সাপোর্ট, লেটসে পিডিএফ বা আমাদের যে আরো ডক্স অথবা আমাদের যে বিভিন্ন ইমেজেস থাকে, ভিডিওস টাইপের, সেই ধরনের ডেটা সাপোর্টও আপনারা স্নোফ্লেকে পাবেন। আর এইটার হচ্ছে যে আরো যে ইসে আছে, ইন্টিগ্রেশন আছে, লেটসে এডাব্লিউএস এর কথা বললাম, অ্যাজিওর, ডাটাব্রিক্স, অ্যাজিওরের যে ডাটাব্রিক্স এরটা আছে, এরকম আরো অনেক ধরনের আরডিএমএস যেটা ক্লাউড বেস হয়ে থাকে, সেগুলোর সাথে এটা ইন্টিগ্রেশনটা আসলে অনেক ভালো। সো এগুলো আসলে বলে শেষ করা যাবে না। এলএলএম ইন্টিগ্রেশন, অ্যাডভান্স মেশিন লার্নিং কনসেপ্টও এগুলোতে ইন্টিগ্রেটেড। সো স্নোফ্লেক আসলে ইন ফিউচারে একটা বুমিং অবস্থায় চলে যেতে চাচ্ছে। সো এই ছিল আসলে আমাদের বেসিক স্নোফ্লেকের একটা বেসিক ইন্ডাকশন। আমরা এখন ডিরেক্ট চলে যাব আমাদের যে স্নোফ্লেকের ইন্টারফেসটা আছে সেখানে। ওকে, সো শুরুতেই বলে রাখি যে আমাদের স্নোফ্লেকটা আমরা যখন লগ ইন করবো, সেখানে আমরা যদি এখানে এসে লিখি যে স্নোফ্লেক, সো আমি একটু ইনিশিয়াল প্রসেসটা লগ আউট করে বলে দিচ্ছি, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। ওকে, যেটা হচ্ছে যে আপনি স্নোফ্লেক ক্লিক যে স্নোফ্লেক এআই ক্লাউডে এসে ক্লিক করবেন। এখানে এসে ক্লিক করলে হচ্ছে যে আপনার এদের একটা এই যে এখানে নিয়ে আসবে ওয়েট ইন্টারফেসে। সো আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে যেহেতু আমার অলরেডি সাইন ইন করা আছে এখানে, সো যেটা হবে যে আপনার ওনারা যেটা করবে, আপনাকে ওই অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা পেজ আছে, সেটা আপনি
ক্রিয়েট করার পরে আপনার মেইলে একটা নোটিফিকেশনের মতো যাবে, যেটার ভেরিফিকেশন করার পরে আমরা অন্যান্য ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট খুলি অথবা আমরা অন্যান্য জায়গায় যখন ভেরিফিকেশন করি নিজেদের একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখন আমরা সেটাকে ক্রিয়েট করি। একইভাবে আপনি এইটা নিজেদের একটা জিমেইল দিয়ে অথবা অন্য কোনো ইমেল আইডি ইউজ করে আপনি এটা কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমি আসলে ওই দিকে যাচ্ছি না। সো যেহেতু আমার এখানে করাই আছে, আমি জাস্ট আপনাদেরকে সেটা ডেসক্রাইব করে গেলাম। সো এনিওয়ে, সো আপনাদের ইউজার নেম অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে আপনারা এই স্নোফ্লেকের ইউজারে চলে আসবেন। সো বলে রাখা ভালো যে যেহেতু আপনারা ফ্রি ইউজ করছেন, মানে ফ্রি ভার্সন যেটা ইউজ করবেন আর কি, পেইড তো টাকা নিবে। সো ইনিশিয়ালি 30 দিনের জন্য হচ্ছে আপনি এটা ফ্রি পাবেন। তারপরে আসলে এইটা আপনাকে কন্টিনিউ করতে গেলে তারা যেটা চায় সেটা হচ্ছে আপনাকে পারচেস করতে হবে। সো আপনার ওয়ে হচ্ছে যে আপনি যদি এটাকে আবার ইউজ করতে চান, ডিফারেন্ট মেইল দিয়ে আপনাকে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এনিওয়েজ, সো এটা যে একদমই ফ্রি বিষয়টা এরকম না, 30 দিনের জন্য ফ্রি। তারপরে হচ্ছে এটাকে আপনার রিউজ করতে চাইলে এই প্রসেসে আসতে হবে। এনিওয়েজ, সো এই করে আপনার হচ্ছে যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, বেসিক ইন্টারফেস। তো আমি একটা একটা করে ডিসক্রাইব করি। তো এখানে আসলে আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ভাইয়া, ওয়ালাইকুম একটা ছিল আসসালাম। জি, যে আপনি বললেন যে 30 দিনের পর হচ্ছে আমাদের নতুন অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। তো এক্ষেত্রে আমাদের পুরাতন ডেটাগুলো তো ওল্ড যে ইয়া ছিল, অ্যাকাউন্ট যেটা ছিল সেটাতে থাকার কথা, তা আমরা ওইটা অ্যাক্সেস কিভাবে করব? পুরাতন ডেটার ভাই আরেকবার যদি বলতেন আপনার ইয়েটা, আমি কোশ্চেনটা ধরতে পারি। আমি প্রথমে যে অ্যাকাউন্ট দিয়ে ফ্রি ভার্সন যেটা মানে আমি ওপেন করছি, জি, হ্যাঁ, সেখানে আমি যে যা কাজ করছি, হুম হুম, ওয়্যার হাউসে যা যা কিছু করেছি, তা এখন আমি নতুন অ্যাকাউন্ট দিয়ে যখন আবার লগ ইন করবো, সেক্ষেত্রে আমি তো আমার পুরাতন ডাটাগুলো তো ইউজ করতে পারতেছি না, বা আমি যা কাজ করছি সেগুলো জি জি জি, এইটা ফ্রি অ্যাকাউন্টে আপনি পাবেন না। মানে পরবর্তীতে করলে আগেরগুলো থাকবে না কিছু। আগেরগুলো থাকবে না, নতুন থেকে করতে হবে। জি ঠিক জি আছে। জি, এটা হচ্ছে যে আপনি স্নোফ্লেক এই অপশনটা দিচ্ছে না। এইটা আসলে কি বলবো, আসলে ওনারা পারচেস করার জন্যই ইন্সপায়ার করছে আর কি। যেহেতু আহ, এটাকে কি বলবো, যেমন আমাদের চ্যাট জিপিটি কিন্তু আসলে দিনে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আর আউটপুট দেন আসে। আপনারা যদি খেয়াল করেন যে মেইল লগ ইন করে ইউজ করলেও সেটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট সময় পরে সেও ইনঅ্যাক্টিভ দেখায়, বলছে যে আজকের জন্য তোমার টাইম লিমিট শেষ, নেক্সট তুমি আবার এত ঘন্টা পর ট্রাই করো। সো তারপরেও চ্যাট জিপিটি আসলে ফ্রিতে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। বাট আপনি যখন ক্লাউড বেসড কোনো সলিউশন কিনতে যাবেন স্পেশালি বা কাজ করতে যাবেন, তখন আসলে এই বিষয়গুলো আপনাকে মানে মাথায় রাখতে হবে। সো এনিওয়েজ, আমরা আসলে ইউআইটা সম্পর্কে জানি, এটার ইন্টিগ্রেশনটা কি, এটার বেনিফিটটা একটু জানি। সো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু বেনিফিট। আমরা যেহেতু শিখছি এখানে, সো শিখার জন্য আমার মনে হয় যে 30 days এনাফ। আই মিন, যে যারা যদি এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু এসকিউএল আশা করছি আপনারা জানেন কম বেশি। সো আমি আসলে ওই দিকে যাব না আজকে, আমরা স্নোফ্লেকের সাথে ইন্টিগ্রেশন করে কিভাবে কাজ করে সেই দিকে মূলত ফোকাস দিচ্ছি। আচ্ছা, তো যেখানে ছিলাম এখানে চলে আসি। হ্যাঁ, সো এইখানে আপনি চাইলে আমরা যেভাবে এসকিউএল ফাইলে মাইসিকিউএলে সিএসভি ফাইল ইম্পোর্ট করে কাজ করি, সেখানে আপনি চাইলে এভাবে ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। এইটা আমি আজকে না দেখাচ্ছি না। লোড ফ্রম ক্লাউড স্টোরেজ, আমাদের যে বিভিন্ন ক্লাউড স্টোরেজ থাকে এখান থেকে আমরা কিন্তু চাইলে লোড করতে পারি। আচ্ছা, এখানে ক্লিক করলে একটা ডাটা শিট তৈরি হবে, এসকিউএল ওয়ার্কশিট, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমরা চাইলে কিন্তু এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমি কিন্তু রোল সিলেক্ট করে দিতে পারবো। যে দেখেন, আমি কিন্তু এই অ্যাকাউন্টের অ্যাডমিন, আমি চাইলে অন্য কাউকে নতুন কোনো রোলে অ্যাসাইন করে দিতে পারবো, যেটা পাওয়ার বেস সার্ভিস অ্যাকাউন্টে আমরা পাই অনেকটা ওরকম। ধরেন আমি চাইলে কাউকে ঢুকাতে পারছি, বের করতে পারছি, এ যে এসে আমি যাকে অন্য একটা রোলে দিব, সে এসে কিন্তু ধরেন আসলেই অনেক ডেটা সেট চেঞ্জ করতে পারবে না, সব ডেটা সে ভিউ করতে পারবে না, শুধুমাত্র হচ্ছে যে স্পেসিফিক কিছু এক্সেস পাচ্ছে। সো এইটা হচ্ছে যে স্নোফ্লেকের সবচেয়ে বড় সুবিধা, যেগুলো অন্য আরডিএমএস সিস্টেমে পাওয়া যায় না। সো এইখানে হচ্ছে যে বিভিন্ন হিস্ট্রি দেখায় যে আমি আসলে একটু আগে কি করেছি বা এইটাতে কি কি করা হচ্ছে। যেটা বলছিলাম যে এডাব্লিউএস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক, স্নো পার্ক, যেটা একটু আগে বলছিলাম যে
এআই ইন্টিগ্রেটেড করে আপনি কিন্তু ডাটা সেট নিয়ে কাজ করতে পারেন। সো অনেক ইন্টিগ্রেশনের ওয়ে আছে স্নোফ্লেকে। এইখানে গেলে হচ্ছে আপনি প্রজেক্টসে গেলে আপনি নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নতুন একটা ফোল্ডার করে কাজ করলে আপনি আপনি যে ফোল্ডারে কি কি কোয়েরি করছেন বা আপনি কতগুলো এসকিউএল টেমপ্লেট নিয়ে কাজ করছেন, আই মিন এসকিউএল ফাইল নিয়ে কাজ করছেন, সেগুলোর আপনি এখানে হিস্ট্রি দেখতে পাবেন। তারপরে হচ্ছে যে নোটবুকস, এইখানে এটার খুব একটা কাজ নাই, আপনি চাইলে নোট করে রাখতে পারবেন আর কি। এখানে স্ট্রিমলিট, এইখানে হচ্ছে যে আপনি স্ট্রিমলিটের যে অ্যাপটা আছে সেটা কানেক্ট করে এটার সাথে ইন্টিগ্রেটেড হয়েতে আপনি যদি কোনো এসকিউএল কোয়েরি করে ড্যাশবোর্ড বানাতে চান সেক্ষেত্রে আপনি এই ইন্টিগ্রেশনটা নিয়ে কাজ করতে পারবেন। এখানে ড্যাশবোর্ড আছে, এখানে বিউটিফুল ড্যাশবোর্ড আপনি চাইলে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। বিভিন্ন অ্যাপের সাথে ইন্টিগ্রেশন সম্ভব। মানে মেইন কথা হচ্ছে যে অনেক কিছুর সাথে আসলে এই স্নোফ্লেকটা ইন্টিগ্রেটেড। এই যে ভিএস কোডের সাথে স্নোফ্লেকের কানেকশন আপনি কাজ করতে পারবেন, ভিএস কোড এক্সটেনশন নিয়ে। তারপর হচ্ছে যে আমরা পাইথনের যে জুপিটার নোটবুক অথবা আমরা অন্যান্য যে টুলটা ইউজ করে থাকি এগুলোর সাথে ইন্টিগ্রেটেড করে কাজ করা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি ডেটাতে আসি তাহলে এইখানে আমরা মূলত ডেটাবেস তৈরি করি। ডেটাবেস স্নোফ্লেক ইটসেলফ কিছু ডেটাবেস দিয়ে দিয়েছে, স্কিমা তারা অলরেডি প্রোভাইড করেছে। আমরা চাইলে নিজেদের মতো ক্রিয়েট করেও কাজ করতে পারি, নিজেদের মতো অ্যাডমিন সিস্টেম করে আমরা এখানে ডেটা সেট তৈরি করে কাজ করতে পারি। আচ্ছা দেখেন, আমি একটু আগে যেটা বলছিলাম AWS থেকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। দেখেন প্রোসগেস কানেক্ট হচ্ছে, মাইসিকুয়েল কানেক্ট হচ্ছে, আমাদের এখানে ক্লাউডের কানেকশন হচ্ছে, আমরা ডাটা টেবিল থেকে লোড করে কাজ করতে পারতেছি, বিভিন্ন ফাইল আমরা লোড করতে পারতেছি, আমরা মাইক্রোসফটের অ্যাজিওর কানেক্ট করতে পারতেছি। সো এগুলোর আসলে আমরা চাইলে আরো কানেকশনে গিয়ে এখানে কিন্তু সেগুলোর যদি এরা সাপোর্ট করে, যেমন কিছু কিছু ফ্রি, কিছু কিছু আপনাকে চাইলে ইয়ে করতে হবে, গুগল শিটে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন। তো কিছু কিছু ফ্রি, কিছু কিছু হচ্ছে যে আপনাকে এখানে সবই ফ্রি মোটামুটি, বাট কিছু আছে আপনাকে পারচেস করতে হবে যদি আপনি পেইড ভার্সনে যান। আচ্ছা, অ্যাপে যদি আমরা আসি, আমরা যদি কোনো অ্যাপ নিয়ে কাজ করতে চাই, যেমন আমরা পাওয়ার বিআই যখন ইউজ করে থাকি, আমাদের একটা পাওয়ার বিআই কিন্তু অ্যাপস আছে একটা, আপনারা জানেন নাকি? সো পাওয়ার বিআই অ্যাপসের থ্রুতে আপনি আপনার রিপোর্টিং বসকে যখন মোবাইলে ডাউনলোড করাবেন, আপনার রিপোর্টগুলো কিন্তু তারা অ্যাপে দেখতে পাবেন। সো আমরা এই স্নোফ্লেকও কিন্তু একই টাইপের এআই ইন্টিগ্রেশনের যে অ্যাপসটা, সেটা স্নো পার্ক সম্পর্কে আমার খেয়াল নাই। সো এই অ্যাপের ইন্টিগ্রেশন করে কিন্তু আমরা একই ধরনের কাজগুলো কিন্তু আমরা করতে পারি। প্রাইভেট শেয়ারিং যেটা বলছিলাম, যে আপনারা আমরা যদি টিমে কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা ডাটা সেটগুলো কার সাথে শেয়ার করবো, কে কতটুকু পাবে কতটুকু পাবে না, আমি আমার অ্যাকাউন্ট দিয়ে কারা কারা আসলে সেগুলো ভিউ করতে পারবে, সেগুলোর রেস্ট্রিকশন আমরা কিন্তু করে দিতে পারি। এনিওয়েজ, যেটা বলছিলাম যে এআই এর সাথে আসলে এটার ইন্টিগ্রেশনটা করতে হয় অনেক জায়গাতে। তো প্রতিটা আমার যে কি বলে এটাকে, এই যে দেখেন ফোরকাস্টিং, তারপর আমরা কিন্তু অ্যানোমালি ডিটেকশন, আমরা যদি কোনো মেশিন লার্নিং কাজ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজগুলো এখনো করে ফেলতে পারছি। অনেক সময় আমরা বড় বড় অ্যানালাইসিস করার আগে ছোট করে এগুলার আউটপুট দেখতে চাই, যে আসলে অল্পতে কতটুকু ভালো পারফর্ম করছে বড় এমএল রান করার আগে। সেই ক্ষেত্রে কিন্তু এই স্নোফ্লেকটা অনেক বেশি সাপোর্ট করছে। আমরা কিন্তু মাইসিকুয়েল থেকে যদি লোকাল সার্ভার বা ডিএমএস সিস্টেমে কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাইথনের সাথে আলাদাভাবে সেই ডেটাবেসটা কানেক্ট করতে হয়। বাট স্নোফ্লেকে আমরা কিন্তু চাইলে এখানেই অনেক ফিচার্স পাচ্ছি ইনবিল্ট, যেটা কিন্তু আমাদের হেল্প করছে। যেখানে মডেল যদি আমরা রান করি, ফিচার্স অ্যাড করে দিয়ে মডেল যদি রান করি, সে আমাকে ইভালুয়েশন বলে দিচ্ছে যে এই মডেলের পারফরমেন্সটা কিরকম। সো এই ইভালুয়েশন এই সেগমেন্টগুলোতে আমরা সেগুলো পাচ্ছি। সো এইখানে দেখেন আমি যতগুলো কোয়েরি করেছি সবগুলো কোয়েরির হিস্ট্রি এখানে আছে। সো কোনটা সাকসেসফুলি রান হচ্ছে, কোনটা রান হচ্ছে না, কোনটা কতটুকু সময় ডিউরেশন নিয়ে রান করছে, এগুলা প্রয়োজন হয় যখন আমরা বড় বড় কন্ডিশন দিয়ে কমপ্লেক্স লজিক বিল্ড আপ করে কাজ করি। হ্যাঁ, তখন কিন্তু আমরা এই পারফরমেন্সগুলো মনিটর করতে পারবো, যেহেতু স্নোফ্লেক বড় ডাটা নিয়ে কাজ করে। সো এইখানে আর দেখানোর কিছু নেই। আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে এসে হচ্ছে যে আমরা এটার প্রাইসিং যে ইয়াটা আছে সেগুলো দেখতে পারি। এখানে আপাতত যেহেতু ফ্রি করছি
আমরা সেখানে খুব একটা কিছু বলতেছে না, 30 দিন পর এগুলো আসলে চলে যাবে। ওয়্যার হাউস যেটা বলছিলাম, আমাদের কিন্তু মাই সিকুয়েলে আমরা কিন্তু ওয়্যার হাউস তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের পাইথনের হেল্প প্রয়োজন হয়। বাট এইখানে যেটা সুবিধা দিচ্ছে, ওয়্যার হাউস কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারছি। এইখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা যদি যাই, আমরা কিন্তু এখানে ওয়্যার হাউসের সাইজ যত বাড়াইতে পারবো ততই কিন্তু হচ্ছে আমাদের এটার ভলিউম আমরা বেশি ইম্পোর্ট করতে পারবো। কিন্তু এখানে যখন আমরা পেইড ইউজ করব, সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের সেই এক্সট্রা যত আমরা লার্জ করবো ওয়্যার হাউসের সাইজ, তত কিন্তু আমাদের পেমেন্টটা সেইভাবেই তারা চার্জ করে নেবে। বাট দিন শেষে সুবিধাটা হচ্ছে আপনি সব একটা জায়গায় পাচ্ছেন, ক্লাউড বেস একটা ভাইয়া সলিউশন পাচ্ছেন। জি ওয়্যার হাউসের ওই সাইজটা আরেকবার দেখাবেন কাইন্ডলি, জি, এই যে একটু ওপেন করেন আগেরটা মতো। জি, না, এখানে ক্রেডিট পার আওয়ার ছিল, যেটা একটু বুঝাবেন। এইটা না না, আপনি একটু আগে ওপেন ছিল, আপনি এক্স এক্স মলে ক্লিক করেন। হ্যাঁ, জি জি, হ্যাঁ, এগুলো একটু বুঝাবেন যে 2 ক্রেডিট পার আওয়ার, বাট এটা একটু বুঝবেন। 1 ক্রেডিট পার আওয়ার, 2 ক্রেডিট পার আওয়ার, এগুলোর কথা বলছেন? জি 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 জি। আচ্ছা, এই ক্রেডিটটা বোঝাচ্ছে যে আপনার ঘন্টায়, হ্যাঁ, ঘন্টায় হচ্ছে তার পারফরমেন্সের টাইম। এইখানে ধরেন এই স্নোফ্লেকের যে ক্রেডিটের বিষয়টা, এটার উপর বেস করে হচ্ছে যে আপনার আওয়ারলি বেসিস একটা সে স্টোরেজ লোড করে এবং সেটার এগেনস্টে তারা একটা প্রাইসিং পলিসি স্নোফ্লেক রেখেছে। ওকে, তো এইটার মানে হচ্ছে যে ধরেন এই যে 1 ক্রেডিট পার আওয়ার যেটা স্মল, হ্যাঁ, সেইটা যতটুকু লোড নিতে পারবে, স্মল টু যেটা, সেটা কিন্তু সরি, এক্স স্মল থেকে যেটা স্মল, সেটা কিন্তু আরো বেশি পারবে না। এরকম করে দেখেন ক্রেডিট পার আওয়ার কিন্তু বাড়ছে বিকজ অফ স্টোরেজের কারণে। সো আপনার এইটাকে এক একটা স্টোরেজ সাইজ, যেটা হচ্ছে যে সাইজ প্রতিটা ঘন্টায় যখন ডাটা আসছে আমার ওয়্যার হাউসিং এ, তখন হচ্ছে এই ক্রেডিটের উপর বেস করে, মানে এই ক্রেডিট স্কোরের উপর বেস করে আপনার চার্জটা কি হচ্ছে, ফিক্সড হচ্ছে। ভাই ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ। ওকে, সো এরকম করে দেখেন সবচেয়ে বড় যেটা, সেটার কিন্তু ক্রেডিট সবচেয়ে বেশি, ক্রেডিট স্কোর সবচেয়ে বেশি ঘন্টায়, এবং এটা সবচেয়ে বেশি লোড নিতে পারবে, বেশি রিফ্রেশ টাইম দিবে এবং কুইক পার্সিং করবে, কিন্তু সেটার চার্জটাও সেই ধরনেরই হবে। আচ্ছা, সো স্ট্যান্ডার্ডেই হচ্ছে যে আপনার বেসিক যে কাজগুলো আপনারা করতে পারবেন, বাট স্নো পার্ক যেটা, সেখানে গেলে আপনার হয়তোবা আরো বেশি লার্জার মেমোরি নিয়ে কাজ করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে পেমেন্টের একটা বিষয় তো থাকে। আচ্ছা, এনিওয়েজ, সো এইখানে দেখেন 5 মিনিট পর এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। মানে আমি কিন্তু চাইলে ধরেন আমি কাজ করতেছি, অন্য একটা ট্যাবে চলে যাচ্ছি, কতক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে সেটার একটা ইয়ে করা আর কি। আর আমরা চাইলে কিন্তু যে মাল্টি ক্লাস্টার ওয়্যার হাউসিং এর যে বিষয়টা, আমরা কিন্তু এখানে ক্লাস্টার করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে যে মিনিমাম ক্লাস্টার 1, হায়েস্ট ক্লাস্টার 2 বা 3, 2-3টা ক্লাস্টার করে কিন্তু আমরা এই ওয়্যার হাউসে এই যে বিষয়টা, এটা কি বলে আর্কিটেক্ট ডিজাইন, সেটা কিন্তু আমরা স্নোপ থেকে করতে পারি, যেটা কিন্তু আমরা ট্রেডিশনাল যে সিকুয়েল আছে ওইখানে হয়তো বা আমাদের আইটির সাহায্য নিতে হয়, বা ওনাদের এটা কি বলে ওনাদের শরণাপন্ন হতে হয়। এখানে সেই ক্ষেত্রে সেই ইয়েটার প্রয়োজন হচ্ছে না, আমরা কিন্তু অনেক মানে এটাকে কি বলে ডেটা পাইপলাইন সেটিং এ আমরা কিন্তু কাজ করতে পারছি। সো এনিওয়েজ, আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমার এখানে যেহেতু ওয়্যার হাউস ক্রিয়েট করাই আছে, আমরা এখানে চাইলেও এখান দিয়েও করতে পারি, অথবা এইখানে যেটা আছে সেটা নিয়েও আমরা কাজ করতে পারি। আচ্ছা, ইউজার্স এন্ড রোলস যেটা বলছিলাম যে আমি তো অ্যাডমিন, আমি চাইলে এখানে আরো ইউজার অ্যাড করে ইনভাইটেশন দিয়ে আমি কিন্তু ইউজার অ্যাড করতে পারি চাইলে, যেটা আগেই বলেছি। অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে গেলে আপনি চাইলে আরো যদি অ্যাকাউন্ট অ্যাড করেন সেটার অ্যাক্সেস আপনি পাবেন। সিকিউরিটি, এইখানে আচ্ছা, এইখানে বলা হচ্ছে যে আপনার যখন আপনি কুইরি রান করছেন, প্রতিটা ক্ষেত্রে সে আপনাকে
যে আপনি সিকিউর ওয়েতে যে কাজ করছেন সেটার অনেকগুলো হিস্ট্রি দিচ্ছেন। এইটার বিষয়টা আমি ঠিক বুঝতে পারলাম না। এটা সম্ভবত যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা এই ডিএমএস ডিবিএমএস এর এই বিষয়টা বুঝতে পারবে, বাট এটা হয়তো বা সিকিউর রাখছে যে আপনাকে কন্টিনিউয়াসলি, সেটার একটা গাইডলাইন প্রোভাইড করছে আপনাকে। আচ্ছা, এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে যে আপনি ইয়ে করেছেন সেটার হিস্ট্রি দেখাচ্ছে। বিলিং, পেমেন্ট মেথড, এখানে যেহেতু ক্রেডিট কার্ড অ্যাড করে আপনি ইউজ করতে পারবেন। আর এখানে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে বলা আছে। আর এখানে ক্লিক করলে হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্ট রুল যেটা সেটা পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে রোল চেঞ্জ করতে পারেন, যে কোনো রোলে আসলে আপনি কাজ করতে পারবেন। সেটিংসে গিয়ে হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের প্রেফারেন্স ঠিক করতে পারেন। এখানে গিয়ে হচ্ছে যে বিভিন্ন থিম, কালার, ল্যাঙ্গুয়েজ চাইলে এটাও চেঞ্জ করা যাবে। বিভিন্ন ধরনের নোটিফিকেশন যদি আপনি চান সেটাও আপনি এখান থেকে গিয়ে করতে পারবেন। চাইলে পাসওয়ার্ড এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, সো এই হচ্ছে যে আমাদের বেসিক স্নোফ্লেকের ইন্টারাকশন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা ডেটা সেট ক্রিয়েট করি, এবং সেটা ক্রিয়েট করার মাধ্যমে হচ্ছে যে আমরা একটা কুইরি রান করে দেখি যে এটার পারফরমেন্সটা কতটুকু ভালো। সো আমি কিছু ডেটাবেস তৈরি করে রেখেছি আগে থেকে, এবং এইখানে একটা বিষয় দেখেন, আমরা কিন্তু এখানে কুইরি রান করতে পারছি, যেখানে আমরা এখানে আসার পরে আমরা যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের সাথে কানেক্ট করে আমরা একটা ওয়ার্কশিট তৈরি করব, এবং আমরা অবশ্যই এখান থেকে আমরা কোন ওয়্যার হাউসের সাথে কানেক্ট করে কাজ করছি সেটা আমাকে বলে দিতে হবে। এক্সমল ইনবিল্ট ওয়্যার হাউস সিস্টেম এই আমাদের স্নোফ্লেকে, সো এটাতে কানেক্ট করে আমরা কাজ করতে পারি। এবং শেয়ারিং দেখেন, এখানে কিন্তু আমি চাইলে এই পিপলের লিঙ্কটা আমি শেয়ার করে দিলে অনেকেই কিন্তু এটাকে কি করতে পারবে, ভিউ করতে পারবে যে আমি কি কাজ করছি। সো আমরা একটা ডাইমেনশন টেবিল তৈরি করেছি, ডিপার্টমেন্ট ডাইমেনশন টেবিল, যেটা আমরা কুইরি রান করে এখানে কোনো ডাটা সেট ইম্পোর্ট করিনি, বাট আমরা এখন ইম্পোর্ট করলে দেখতে পাবো। ওকে, সো আমি আমার মাল্টিকুয়েল থেকে কিছু ডেটা সেট নিয়ে আসি এবং সেগুলোকে আসলে আমরা কানেক্ট করে দিই এখানে, তাহলে আমরা আসলে এটার পারফরমেন্স সম্পর্কে খুব ভালো আইডিয়া পাবো। এনিওয়েজ, সো এখানে এসে যদি আমরা রান করি, আচ্ছা এখানে অটো ইনক্রিমেন্টটা সাজেস্ট করছে না, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আমার এমপ্লয়ি ফ্যাক্ট টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমার কতগুলো টেবিল আছে, কি আসবে ডেটাবেস। আচ্ছা, এখানে আমি যদি শো ডেটাবেসেস দিই চলে আসতেছে কতগুলো ডেটাবেস আছে। আর আমি যদি টেবিলস দিই, আচ্ছা এখানে টেবিলস দিলে কিন্তু আমাকে দেখেন নিচে হেল্প করছে যে কতগুলো টেবিল অ্যাড হয়েছে, আমার কতগুলো টেবিল আছে, স্নোফ্লেক কোন ডেটাবেসের আন্ডারে আছে, এবং এটাকে আমি পাবলিক করেছি। আর এইখানে গিয়ে আমার আরো কিছু কোয়েরির হিস্ট্রি শো করে, কোয়েরি ডিটেইলস এখানে সবসময় শো করছে। এনিওয়েজ, সো যেটা আমরা করি সেটা হচ্ছে যে কিছু ডাটা ইম্পোর্ট করি, তাহলে আমরা এইটার পারফরমেন্স সম্পর্কে একটু আইডিয়া পাবো। এনিওয়েজ, সো আমাদের ফ্যাক্ট টেবিল এবং আমরা ডাইমেনশন টেবিলে কিছু ডাটা সেট ইম্পোর্ট করি। আচ্ছা, আমরা ডিপার্টমেন্ট ডাইমেনশন টেবিলে একটা করেছি, আরো কিছু রোগ। আই গেস আপনারা এসকিউএল নিয়ে নলেজ রেখেছেন, সো এখানে আমি আসলে ডিসক্রাইব করছি না যে কিভাবে ডেটা সেট ইম্পোর্ট করছি, মানে কিভাবে করতে হয় সিকিউএল-এ। তারপরেও এখানে আসলে আপনারা যদি এটাকে গো থ্রু করেন এটা একটা ভালো আইডিয়া পাবেন আর কি। আচ্ছা, ডিপার্টমেন্ট আইডিতে এটা হয়েছে। যদি ডেজিগনেশনেও কিছু ভ্যালুস দেই, আচ্ছা এখানেও কিছু ভ্যালুস দিলাম, এবং যে ফ্যাক্ট টেবিল রয়েছে সেটার কিছু ভ্যালুস আমি
এখন যদি আমরা ফ্যাক্ট টেবিলটা লোড করি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ফ্যাক্ট টেবিল, দেখেন খুব দ্রুত কিন্তু আমার ডাটাগুলো ফেচ করতেছে। আর আরেকটা সুবিধা হচ্ছে এইখানে কিন্তু আমার ইয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে চার্টের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দেখতে পারি। তো আমি যদি কিছু অ্যানালাইসিস করি, লেটস সে ধরেন এখানে যদি আমি দেখতে চাই যে ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্যালারি কত বা ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি কত, তাহলে যদি আমি একটু দেখতে চাই যে আমি যদি কমেন্ট করি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল অ্যান্ড এভারেজ স্যালারি, সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট আইডি, আমরা যদি একটা উইন্ডো ফাংশন ইউজ করি সেক্ষেত্রে স্যালারি এস টোটাল স্যালারি একইভাবে যদি আমরা আরেকটা এভারেজ ফর্মুলা ইউজ করে থাকি সেই ক্ষেত্রে from employee fact group by one মানে হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট আইডি দিয়ে গ্রুপ বাই করছি। তাহলে দেখেন ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল 5টা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি এবং এভারেজ স্যালারি চলে আসছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন চার্টের মাধ্যমে সাথে সাথে কিন্তু আমরা একটা আউটপুট পেয়ে যাচ্ছি। এখানে আমরা চাইলে চার্টের টাইপ এখানে বার চার্ট দিতে পারি, লাইন তো ছিলই এখানে, আমরা চাইলে আরো কিছু অনেক বিভিন্ন ওয়েতে কিন্তু এটা গেট করতে পারি। আচ্ছা, সো কাজ করছে না। ওকে, সো এইটা হচ্ছে যে আপনার স্নোফ্লেকের সুবিধাগুলো, যে সাথে সাথে কিন্তু আমরা ইনসাইট গুলো এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা কিছু করি দেখি আর একটু। আচ্ছা, যদি আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করি যে আমাদের ডেট অফ হচ্ছে যে কোন বছরে হচ্ছে যে কতগুলো এমপ্লয়ি জয়েন করেছে, সো এটা জাস্ট ইজিলি ডেট কাউন্ট দিয়ে বের করা যায়, আইডি দিয়ে বের করতে পারবো। সো আমরা যদি ডেট অফ জয়েনের উপর বেস করে একটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই যে ইয়ারলি জয়েনিং অ্যানালাইসিস। তাহলে আমরা একইভাবে ইয়ার নামে একটা ফাংশন আছে স্কিউলে, এখানেও অনেক অ্যাডভান্স ফাংশন পাওয়া যায়, যেটা হচ্ছে যে ডেট অফ জয়েনটাকে যদি আমরা নিয়ে আসি এখানে অ্যাজ ইয়ার, আমরা যদি কাউন্ট আইডি অ্যাজ টোটাল জয়েন ফ্রম আর গ্রুপ বাই করে দিচ্ছি 1 আর অর্ডার বাই 2 ডিসেন্ডিং, সরি ডিসেন্ডিং আকারে যদি আমরা র্যাঙ্ক করতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে আমার 20 সাল, সরি আমরা এটা ভুল হয়েছে, অর্ডার বাই 1 যদি আমি শুরু থেকে দেখতে চাই যে ট্রেন্ডটা বুঝতে চাই তাহলে উল্টা করে র্যাঙ্ক করতে হবে আমাদের। তাহলে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে 17, 18, 19 থেকে শুরু করে 24 পর্যন্ত একটা সিকোয়েন্স আছে, যেখানে আমার হায়ারিং এর সংখ্যা শুরুতে কম ছিল, পরে আস্তে আস্তে বেড়েছে আবার কমেছে, সো ফ্ল্যাকচুয়েশন আসছে। লাইন চার্ট করলে আমরা সেরকমই কিছু একটা দেখতে পাই। সো স্নোফ্লেকের এই যে সুবিধাগুলো, যে আমি রেজাল্ট কুইরি যখন পাচ্ছি, আউটপুট যখন পাচ্ছি, সাথে সাথে কিন্তু আমি আমার এটার একটা অ্যানালাইসিস যেগুলো আমরা পাওয়ার বিআইতে করি বা এক্সেলে করতে থাকি, সেই চার্টের সুবিধাগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। চাইলে শেয়ারিং করতে পারছি এবং সেগুলোকে বড় বড় ডেটা নিয়ে আমরা কাজ করার সুবিধা পাচ্ছি।
সো আপনাদের আপ টু নাও কোনো কোয়েশ্চেন আছে, বা আপনার যদি কিছু বলার থাকে আপনারা করতে পারেন। আসলে কোয়েশ্চেন অ্যান্সারিং সেশনটাও খুবই গুরুত্বপূর্ণ, যে স্নোফ্লেক নিয়ে আসলে আমরা যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের। এই টুলসটা তো ফ্রি ফ্রি টুলস, তাই না? জি, 30 দিনের জন্য ফ্রি পাচ্ছেন আপনি। লাইফ টাইমের জন্য পাইতে গেলে কেমন কস্টিং পড়বে এটা? লাইফ টাইমের জন্য পেতে গেলে ভাইয়া এটা একটা প্রাইসিং পলিসি আছে। তো এইটার প্রাইসিং স্ট্র্যাটেজিটা ঠিক আমার এখন খেয়াল হচ্ছে না। আচ্ছা, আমি যদি আপনাকে একটু জিপিটির সাহায্য নেই। প্রাইসিং আচ্ছা, 2025 সালে যেটা বলছে যে আপনার ভার্চুয়াল ওয়্যারহাউস নিলে এটার একটা ডিটেলস প্যাকেজ সে বললো যে কি কি পাবেন। আওয়ারলি বেসিস একটা কস্ট আছে, হ্যাঁ, ভ্যারিড বাই, যেটা বলছিলাম যে 1 ক্রেডিট আওয়ার যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পড়বে টোটাল ইউ উইল বি চার্জ 600 ডিভাইডেড বাই 4 এত ক্রেডিট। সো এত ক্রেডিটে আচ্ছা, স্টোরেজ কস্ট যেটা এখানে এখানে বলেছে কম্পিউট কস্ট পড়বে হচ্ছে আপনার এত ক্রেডিট 0.067 ক্রেডিট। আর যদি স্টোরেজ কস্টের কথাই বলি যে তাহলে হচ্ছে যে $23 পার টেরাবাইটে, $23 করে পড়ছে। হ্যাঁ, এটা 7 দিনের রিকভারি সিস্টেম পাবে। আর যদি ক্লাউড সার্ভিস হোস্টের কথা বলি সেই ক্ষেত্রে আপনার এখানে বিলিং সিস্টেমটা কোয়েরি, আচ্ছা, ক্লাউড স্টোরেজটা ওইটার সাথে ইন্টিগ্রেটেড। ভাই কি ক্লিয়ার? জি জি ক্লিয়ার। এটা আমার লোকালি আমি এটা ইনস্টল করতে, জি, এটা কি আমি লোকালি ইনস্টল করতে পারবো না? লোকালি হচ্ছে যে আপনি ফ্রি পাচ্ছেন ভাইয়া। মানে আমি যদি আমার পিসিতে ইনস্টল করে ফেলি, এটা এটা লোকালি ফ্রি থাকবে না? না না না, আপনি হচ্ছে এটাকে ইনস্টল করার কিছু নাই। এটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন অনলাইনে। হ্যাঁ, আচ্ছা, মানে ক্লাউডে? হ্যাঁ, ক্লাউডে। এটা আপনার নেটের অ্যাক্সেস লাগবে। মাইসিকিউএল যেমন নেটের অ্যাক্সেস লাগে না, আমরা ইনস্টল করে কাজ করতে পারি এখানে। সেই সেক্ষেত্রে আমার সুবিধাটি ডেটা সিকিউরিটিটা কিভাবে আসবে? যে আমি আমার কোম্পানির ডেটা ওইখানে রাখতেছি, ওইখানে ডেটার সিকিউরিটি কিভাবে? আচ্ছা, ফ্রিতে আসলে সিকিউরিটি কতটুকু, এটা ফ্রিতে খুব একটা ভালো ব্যাকআপ দিচ্ছে না। যে 30-35 দিনের ট্রায়াল দিচ্ছে, ট্রায়ালটা মূলত আসলে আপনার এটার সাথে আপনাকে একটা এঙ্গেজ করার জন্য দিচ্ছে আর কি। হ্যাঁ, সো ফ্রিতে আপনি ভালো সিকিউরিটি পাবেন না যদি আমি এক কথায় বলি। আচ্ছা আচ্ছা। আর যদি পেমেন্ট করি তাহলে এটার সিকিউরিটি আছে? হ্যাঁ, পেমেন্ট করলে ওই যে ওরাই তো এনশিওর করে দিচ্ছে যে আপনার $23 হচ্ছে টেরাবাইট পার মান্থে, মানে $23 নিচ্ছে টেরাবাইটে আর কি। সেই ক্ষেত্রে আপনার এক মাসে পড়বে এরকম $23 মতো। আচ্ছা, জি, আশিক আহমেদ স্যার, আপনার কি কোশ্চেন আছে? জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি, আমি আসলে আমি একজন যেটা নিয়ে আমি কাজ করি অনেক আগে থেকে। হ্যাঁ, তো আমি সিকিউএল সার্ভার দিয়ে ভিজুয়াল বেসিকের সাথে 2000 সালের দিকে আমি ডেটাবেস তৈরি করছি, মিনি ইআরপি তৈরি করছি, মানে ওই অভিজ্ঞতাটা আমার আছে আর কি। তো আমি সিকিউএলটা কিছুটা বুঝি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আপনার স্নোফ্লেক্স নিয়ে আমি কাজ করি নাই, আমার আগ্রহ থেকে আমি আপনার এখানে জয়েন করলাম। তো এখানে যেটা হচ্ছে, এটা ডেটা ওয়্যার হাউসের সলিউশন নাকি ফার্দার আরো কিছু আছে এটার সাথে? নাম্বার ওয়ান সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আপনার রেডিস, হ্যাঁ, বা অন্যান্য ইয়ের সাথে, মানে অ্যামাজনের যে ওই ডেটাবেস ডাইনামোডিবি, রেডিস, এগুলির সাথে এটার তফাৎটা কতটুকু, বা এটার রোলটা কি ডিফারেন্ট কিনা? রোলটা ডিফারেন্ট তো হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনার এটা ইয়ের সাথে মানে করে কিনা, মানে শুধু ওয়্যার হাউসের সলিউশন কিনা। উত্তরটা পার্শিয়ালি ট্রু, যে হ্যাঁ, শুধুমাত্র মানে ওয়্যার হাউসে অনেক বেনিফিট পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম বিষয়। হ্যাঁ, ট্রেডিশনাল ওয়্যার হাউসিং থেকে ক্লাউড বেসড ওয়্যার হাউসিং এ আপনার অনেক ঝামেলা কম,
ফিজিক্যাল অ্যাসেটের কোনো বিষয় থাকে না। এন্ড এইটার সবচেয়ে বেনিফিট যেটা, দ্বিতীয় উত্তরটার সাথে এটা আপনার লিঙ্ক হয়, সেটা হচ্ছে যে এডাব্লিউএস আপনাদের সিকুয়েল সার্ভার, মানে লোকাল সিকুয়েল যেগুলো, মানে প্রতিষ্ঠানের যে সিকুয়েল সার্ভার থাকে, তারপর হচ্ছে যে আপনার গুগল ক্লাউড, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আমরা অন্যান্য যে সোর্সের ডেটা সেট গুলো রেখে থাকি সেগুলোর সাথে এটা ইন্টিগ্রেশন, অ্যাপার্টলি এমএল, এআই, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এপিআই সেট করে হচ্ছে ইন্টিগ্রেশন, এইটার সুবিধাগুলো আপনি স্নোফ্লেকে পাচ্ছেন। সো যেগুলো আপনার ট্রেডিশনাল সিকুয়েল সার্ভার বা হচ্ছে যে ওয়্যার হাউস সিস্টেমটা অনেক ক্ষেত্রেই পারে না, এত ইন্টিগ্রেশন নিতে পারে না। সো এগুলো হচ্ছে সলিউশন। আর ড্যাশবোর্ডিং তো আছেই, আর পাশাপাশি এমএল এর সাথে এটা খুব ভালো ইন্টিগ্রেটেড। এমএল কিন্তু লাগে বিজনেসে, শুধুমাত্র যে ডেসক্রিপটিভ প্রয়োজন হয় তা না, প্রেডিক্টিভ করতে গেলে কিন্তু এমএল এর ইন্টিগ্রেশন লাগে। তো দেখা যায় যে আপনি ট্রেডিশনাল সার্ভার ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করলে আবার কানেক্ট করো পাইথনের সাথে, আর এর সাথে, ওখান থেকে ডাটা পুল করো, এখানে সময় যায় পুলিং এ, হিউজ ডেটা। সো আপনি বেসিক অ্যানালাইসিস কিন্তু থেকে শুরু করে অ্যাডভান্স অনেক কাজ আপনি এখানে করতে পারছেন। ভাই কি আমার উত্তরটা পেয়েছেন কিনা? জি, আমি পেয়েছি। একটা জাস্ট শেষে একটা জিনিস একটু যুক্ত মানে জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে ধরুন আমরা রেগুলার মাইস্কুয়েল বা একটা আরডিবিএমএস মানে রিলেশনাল ডেটাবেজ এর মধ্যে যেভাবে আমরা ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ যা যা আমরা অ্যাপ্লাই করি, এটা সম্পূর্ণ কি কম্পাটিবল? সম্পূর্ণ এখানে কি লাস্টেরটা বুঝতে পারলাম না। মনে করেন যে আমরা ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ডিডিএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এগুলি আমরা মানে রিলেশনাল ডাটাবেজে তৈরি করি আর কি, ট্রেডিশনাল যেটা, হ্যাঁ, সিকিউএল দিয়ে আমরা করি। তো সেই ক্ষেত্রে মানে ধরেন আমার পুরনো ডাটাবেজ আছে, মনে করেন 20 বছর আগের থেকে একটা ডাটাবেজ চলতেছে, সেটাকে আমি মাইগ্রেট করে স্নোফ্লেক্সে আনবো, সেই কম্পাটিবিলিটিটা আছে কিনা, নাকি নতুন করে অনেক কিছু চেঞ্জ করে আনতে হবে, যেটা আমাদের মানে বাড়তি আসবে আর কি, কাজটা বেড়ে যাবে? না না না, এখানে আপনি ওই যে আমি তো এই যে এখানে কানেক্টিভিটি দেখালাম, এই যে আমাদের এই যে যদি ইন্টারফেসটা আসি সেই ক্ষেত্রে আমাদের শুরুর দিকেই মনে হচ্ছিল দাঁড়ান এক মিনিট। এই যে লোড ফ্রম ক্লাউড স্টোরেজ, ক্লাউড থেকে আনতে পারছেন, এডাব্লিউএস থেকে আনতে পারছেন, আপনাদের ট্রেডিশনাল যে সিকিউএল সিস্টেম আছে ওইখানেও কিন্তু এটার ইন্টিগ্রেশনটা আছে, তারা এখানে ছিল। এই যে অ্যাড ডাটাতে গেলে আপনি স্নোফ্লেক কানেক্টেড ফর মাইসিকিউএল, প্রোস্টগ্রেস বা ওরাকল যেটা থাকে সেটাকে আপনি কানেক্ট করে কিন্তু নিয়ে আসতে পারতেছেন। এখানে দেখেন ভাই, কি পেয়েছেন উত্তরটা? আচ্ছা, ঠিক আছে। মানে আমি জাস্ট একটু জানার আগ্রহ থেকে বলতেছি, যেমন আমরা ওডিবিসি কিন্তু অনেক হ্যাঁ পুরনো একটা ডাটা পাইপলাইন, হ্যাঁ, হ্যাঁ ওডিবিসি। হ্যাঁ। হ্যাঁ, তো ধরেন এসব ক্ষেত্রে মনে করেন আমি একজন ক্লায়েন্টকে রেফার করলাম, আমি একজন ক্লায়েন্টকে রিকমেন্ড করলাম যে আপনারা স্নোফ্লেক্সে আসেন, স্নোফ্লেক্সের এই সুবিধা আছে, মনে করেন আমি সেটা চেষ্টা করবো যে তাদেরকে স্নোফ্লেক্সে করার জন্য। কারণ তাদের যে পুরোনো ডাটাবেজ আছে সেগুলো তো তারা ছেড়ে আসতে পারবে না, ওগুলিকে সুন্দরভাবে মাইগ্রেট করে স্নোফ্লেক্সে এনে দিতে পারলেই হয়তো তারা সেটা রাজি হবে, তাই না? সেজন্য আর কি যে পুরোনো যেটা যেভাবে কাজ করতো, মনে করেন ডেটাবেস তো থাকে আপনার ব্যাক এন্ডে, ডেটাবেসটা বা ডেটাবেস একটা আলাদা টায়ারে আমি ধরি, হ্যাঁ, মানে ব্যাক এন্ডের ফাংশন ছাড়াও রেগুলার 3 টায়ার অ্যাপ্লিকেশনে ডেটাবেস একটা ইন্ডিপেন্ডেন্ট একদম আলাদা একটা জিনিস। আর ফ্রন্ট এন্ডটা তারা চেঞ্জ করতে চায় না, ফ্রন্ট এন্ডটা আগে যেভাবে ছিল সেটাই, শুধু ডেটার মানে রিকোয়ারমেন্ট বেড়ে যাওয়াতে ডেটা ম্যানেজমেন্টের সহজ করার জন্য বা অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য, সিকিউরিটি বাড়ানোর জন্য, সেই জন্যই তো আমরা স্নোফ্লেক্স ইউজ করবো, রাইট? জি। সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে কি পুরনো ইন্টারফেসের সাথে এই যে যা যা আমি বললাম এগুলি কিন্তু আপনার আছে এখনো, কিন্তু এগুলি আমরা পুরনো ডাটাবেস এর সাথে কিছু যুক্ত করতে গেলে আমাদের ওডিবিসি চলে আসবে বা অন্যান্য জিনিস চলে আসবে, যেখান থেকে আমরা কানেকশন গুলি দিয়ে থাকি। জি ভাইয়া, এখানে কিন্তু ওডিবিসি কানেক্ট আছে বলি বা পারমিট করছে বলি কিন্তু এত এইটার ইন্টিগ্রেশন, হ্যাঁ, এখানেও কিন্তু ওডিবিসি কানেক্টেড। সো মাইগ্রেট আপনি করতে পারবেন, ওইটা নিয়ে কোনো নাই, মানে কোয়েশ্চেন নাই আর কি। সো এখানে থ্যাংক ইউ ভেরি মাচ। জি, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। জি, ওকে। জি, আর কারো কি কোয়েশ্চেন আছে এই স্নোফ্লেক নিয়ে, বা হচ্ছে যে আমাদের যে কোর্সটা সামনে আসছে ওইটা আই গেস কোর্স মডিউলটা আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন।
কোর্স মডিউলটা ওখানে আছে স্নোফ্লেকের, আপনি কোর্সে গেলেই পাবেন। সো এটা সামনেই শুরু হচ্ছে। তো আমাদের সেই ক্লাউড বেসড এসকিউএল কোর্সে হচ্ছে আমরা ট্রেডিশনাল মাইসিকুয়েল শিখবো, প্রোসকেস শিখবো, আর স্নোফ্লেক নিয়ে কিছু কাজ করবো। সো স্নোফ্লেক তো আসলে ডিফারেন্ট কিছুই না, জাস্ট ইন্টারফেসটা এটার ইউজেবিলিটি এর কিছু প্লাস পয়েন্ট নিয়ে আসলে এটা আলাদা হয়েছে। এসকিউএল এর যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোই আসলে মূলত আমরা চাইলে এখানেও করতে পারি। এটার সুবিধাটা হচ্ছে যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম আর কি। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কোয়েরিজ স্নোফ্লেক নিয়ে বা আজকের সেশন নিয়ে? জি আশিক ভাই, আপনার প্রশ্ন আছে, হাত তুলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের যদি ফার্দার কোনো কোয়েরিজ থাকে আমাদের আপকামিং কোর্স নিয়ে, সেক্ষেত্রে আমাদের ডেটা সলিউশনে আপনারা যোগাযোগ করতে পারেন। অলরেডি আমার এখানে প্রিভিয়াস ব্যাচ থেকে দু একজনকে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা জয়েন হয়েছেন। আপনারা তো জানেন আমরা আসলে কিভাবে পড়িয়ে থাকি, সো এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। তারপরেও আপনাদের যদি কোয়েরিজ থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এনিওয়েজ, সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। ফার্দার যদি আপনারা আমাদের কোর্সে অ্যাডমিশন হন তখন হয়তো বা আপনাদের সাথে আমাদের, স্পেশালি আমার দেখা হবে। আমরা ওইখানে প্রায় 16টা ক্লাস করবো আমাদের কোর্সে, আমাদের মডেলে 16টা ক্লাস আছে। ওইখানে আমরা আরো কিছু ট্রেডিশনাল প্রজেক্টের পাশাপাশি আমরা অ্যাডভান্স কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবো। সো তাহলে নেক্সট যদি দেখা হয় আপনাদের সাথে, আপনাদের কোর্সে দেখা হচ্ছে আর কি। তো সকালে ভালো থাকেন, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।